অনেকেই মনে করেন যে নিফটি এখন উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমার স্টকটা কেন বাড়লো না কেন? এখন কথা হচ্ছে যে এই একটা ভুল ধারণা আছে যেখানে নিফটি বাড়ার সঙ্গে আপনার স্টকের দাম বেড়ে যাওয়া। প্রথমত মনে রাখতে হবে নিফটি 50 হচ্ছে প্রথম 50টা স্টকের একটা রেপ্লিকা। অর্থাৎ প্রথম 50টা স্টক যেভাবে ওঠানামা করছে সেইভাবেই কিন্তু ইন্ডেক্সটা, নিফটি 50 ইন্ডেক্স কিন্তু সেইভাবেই ওঠানামা করছে। সুতরাং নিফটি 50-র এই যে নিফটির ইন্ডেক্সটা যদি বেড়ে যায় তার মানে আপনার স্টকের দাম বাড়বে, এরকম কোনো মানে নেই। বা নিফটির যদি নিচের দিকে পড়ে যায় আপনার স্টকের দামটা পড়ে যাবে। যদি আপনি নিফটি 50-র মধ্যে থাকা কোনো স্টককে কিনে থাকেন তাহলে নিফটি ইন্ডেক্স আর নিফটি 50-র মধ্যে থাকা স্টকস কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড। সেই জন্য অনেকের পোর্টফোলিওতে দেখবেন যে নিফটি আবার অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে, কিন্তু আপনার স্টকের দামটা সেই হারে বাড়ছে না। এখন আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এটাই বোঝাবো যে যারা লক্ষ লক্ষ টাকার কোর্স করছেন বা যারা হাজার হাজার টাকার কোর্স করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার অবজারভেশন ঠিক রাখতে পারছেন মার্কেটের প্রতি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু বার করতে পারছেন না, এখান থেকে পারবেনও না। সুতরাং নলেজের উপর আপনাকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, দেন আপনি সব বুঝে যাবেন। আপনি যদি মনে করেন ইন্ডেক্সকে দিয়ে আপনি আপনার স্টকের চাল ধরবেন, কখনো সম্ভব না। আপনার স্টকের চালটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য আপনার স্টক বিগত কয়েকদিন ধরে কিভাবে যাচ্ছে, তার চাল কি হচ্ছে, আগামী দিনে তার চাল কি হবে, সেখানে কিন্তু আপনি প্রেডিক্ট করতে পারবেন। তার মধ্যে এইটুকু বলি যে আমার প্রত্যেক দিনের ভিডিওতে এটা জিজ্ঞেস করা হয় না যে আপনারা কিভাবে ইনভেস্ট করছেন, কিরকম রেজাল্ট আসছে আপনাদের, আপনারা সঠিকভাবে সেখান থেকে প্রফিট পাচ্ছেন কিনা। কমেন্টে অবশ্যই জানাবেন যে কিরকমভাবে কাজ করছেন আপনারা, সেখান থেকে আদৌ কোনো প্রফিট তুলতে পারছেন, অন্তত পক্ষে লসটাকে মেনটেন করতে পারছেন, যে লসটা হচ্ছে না। ভিডিও শুরু করব আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে, যে কোনো একটা সিচুয়েশন বুঝে কোনো কোম্পানির শেয়ারকে যদি আপনি কিনে কিভাবে লাভবান থাকতে পারেন। আমি এই কারণেই বললাম যে লাভবান থাকতে পারেন বা হতে পারেন, এই কারণে যে প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ কিন্তু আলাদা। আমি ভিডিওর মধ্যে যেটা বলবো সেটা হয়তো আপনি এক্সিকিউট করতে পারলেন না, কিংবা দেখা গেল আপনি হয়তো বুঝেছেন ঠিকই, কিন্তু অতটা কার্যকারিতা আসছে না কাজের মধ্যে। তো সেক্ষেত্রে প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। ভিডিওটার আজকের যেটা টপিক সেটা হচ্ছে যে সিচুয়েশন বুঝে কোনো কোম্পানির শেয়ারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনি কিভাবে লাভবান থাকতে পারেন। ভিডিও শুরু করবার আগে একটাই কথা, যারা আমার চ্যানেলে নতুন আসছেন এই ফিনোলজি বাংলাতে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বারবার বলি, পুরনো যারা আছেন তারা তো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। একটা ছোট্ট ডিসক্লেমার, যখনই আমার ভিডিওর মাধ্যমে কোনো স্ট্র্যাটেজি বা কোনো স্টক সম্বন্ধে আলোচনা করব সেটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে হবে। কাজ করতে হলে আপনাকে নিজেকে বুঝেই কিন্তু মার্কেটে আসতে হবে। প্রথমে বাজারের সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে যে মার্কেটের সিচুয়েশন কি আছে, আপনার স্টকের সিচুয়েশন কি আছে, আপনার স্টকের লাস্ট অ্যাক্টিভিটি কি আছে। স্টকের তিনটে দিক আমরা সবসময় জানি, একটা হচ্ছে ওপরের দিক, একটা হচ্ছে নিচের দিক, একটা হচ্ছে সাইডওয়েজ। এখন উপরের দিকে যেটা যাচ্ছে সেটা আপনাকে ট্রেন্ড, আপ ট্রেন্ড হবে। যেটা নিচের দিকে আছে সেটা আমাকে ডাউন ট্রেন্ড ধরতে হবে। আর যেটা সাইডওয়েজ যাচ্ছে সেটা তো সাইডওয়েজ। এবার কথা হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সাইডওয়েজ দেখা গেল একটা স্টক ডাউনফল হয়েছে, তারপরে সাইডওয়েজ আসতে পারে। কোনো একটা স্টক ট্রেন্ডে ওপরের দিকে র্যালি দিয়েছে, সেখানে গিয়ে সাইডওয়েজ হতে পারে, বা উপর আর নিচের মাঝামাঝি কোনো জায়গাতে সাইডওয়েজ হতে পারে। সুতরাং সাইডওয়েজ মানে অনেকে ভাবেন যে মাঝখান, তা কিন্তু নয়। একটা স্টক খুব ভালো র্যালি দিচ্ছিল, দিতে 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 দেখা গেল ওই জায়গাটা একটা রেঞ্জ বাউন্ডে ফেসেছে ওপরে, এটাও সাইডওয়েজ। আবার নিচের দিকে অনেকটা পড়েছে, পড়তে পড়তে সেখানে এসে আবার ফেসে গেছে, এটাও রেঞ্জ বাউন্ড বা সাইডওয়েজ। আবার দেখা গেল উপরে একটা ভ্যালু আছে, তার নিচে একটা ভ্যালু আছে, তার মাঝখানে সাইডওয়েজ হয়ে গেল। আজকের এই তিনটে সিচুয়েশন নিয়ে একটু আলোচনা করব। যদি আপনি দেখেন কোনো স্টক আপ ট্রেন্ডে আছে বা কোনো কোম্পানির শেয়ার আছে যেটা আপ ট্রেন্ডে আছে, বুঝবেন কি করে? ডাউন ট্রেন্ডে বুঝবেন কি করে? আর সাইডওয়েজ কি করে বুঝবেন? আপনি যদি কোনো একটা মুভিং অ্যাভারেজকে প্লট করেন আপনার চার্টে, এখন কথা হচ্ছে যে কত টাইম ফ্রেমের মুভিং অ্যাভারেজ চার্টে প্লট করবেন, যে কোনো।
যেটা আপনার কাছে মনে হবে বেটার। কারণ আমি বারবার বলছি, কে কতদিনের জন্য দেখছেন এটা বলা সম্ভব না। তো আপনি মনে করলেন কোনো একটা মুভিং অ্যাভারেজ প্লট করলেন, যদি মুভিং অ্যাভারেজের ওপরে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেটে ওই পার্টিকুলার স্টকটা কিন্তু আপ ট্রেন্ডে আছে। এখন তার সঙ্গে আপনি বাজারের যে ইন্ডেক্স নিফটিকে কিন্তু কম্পেয়ার করতে পারবেন না। হতে পারে নিফটি ডাউনে আছে, স্টক আপ ট্রেন্ডে আছে। এখন কেন আছে? হতে পারে সেন্টিমেন্ট পজিটিভ আছে স্টকের মধ্যে, রেজাল্ট ভালো, ব্যাক টু ব্যাক অর্ডার আছে, ক্যাপেক্স করছে, এগুলো আলাদা আলাদা ব্যাপার, এগুলো নিয়ে আমি ডিসকাস করে করছি না। এবার ধরুন এইটা যখন নিফটিকে আমি দেখছি না, আমি আমার স্টকের চাল দেখছি, আমার স্টক দেখাচ্ছে মুভিং অ্যাভারেজের ওপরে আছে, বেশ কিছুটা ওপরে আছে, তাহলে আমি বুঝবো ট্রেন্ড কিন্তু এর পজিটিভ। যদি দেখা যায় আমার মুভিং অ্যাভারেজের নিচে আছে স্টকের প্রাইস, তাহলে আমাকে বুঝতে হবে ট্রেন্ড কিন্তু নেগেটিভ। আর যদি দেখা যায় প্রাইস অর্থাৎ ভ্যালুটা কোম্পানি শেয়ারটার মুভিং অ্যাভারেজের জাস্ট ওপরে এবং জাস্ট নিচে অর্থাৎ গায়ে গায়ে চলছে, তাহলে বুঝতে হবে সাইডওয়েজ মার্কেট যাচ্ছে। এবং গায়ে গায়ে চলে মানে এটা বুঝলে হবে না, এটা কিন্তু ওপরের দিকে গিয়েও প্রাইস ওর গায়ে চলে আসতে পারে, নিচের দিকে গিয়েও প্রাইস ওর গায়ে চলে আসতে পারে। এখন কথা হচ্ছে যদি আপ ট্রেন্ডে থাকে, আমি তো দেখে নিলাম মুভিং অ্যাভারেজের উপরে, বেশ খানিকটা উপরে, মানে গ্যাপ দিয়ে দিয়ে উপরে চলছে, তার মানে মার্কেটে ওই স্টকটা পজিটিভ র্যালিতে আছে। আমি বারবার বলছি মার্কেটে অবজারভেশন কিন্তু সব থেকে বড় হাতিয়ার। যতক্ষণ না আপনি স্টকটাকে ভালো করে বুঝছেন, তার চালটাকে ভালো করে বুঝছেন, আপনি কিন্তু ভয় পাবেন, আর ভয় পেয়ে আপনি ভুল ইনভেস্ট করে বসবেন বা ভুল ট্রেড করে বসবেন। যখনই দেখলেন মুভিং অ্যাভারেজের উপরে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে স্টকের মধ্যে আপ ট্রেন্ড বজায় আছে। তার মানে যদি আমি এটাকে আরএসআইতে নিয়ে আসি, তাহলে আমাকে কিন্তু বুঝে নিতে হবে যে স্টক 60-50-র মধ্যে কাজ করে, 70-50-র মধ্যে কাজ করছে। সিম্পল একদম। সব ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারেন আপনি এটাই হবে। যদি না হয় সেই স্টক বাতিল, কারণ এই স্টকটা যদি আপনার ফরম্যাটে বা আপনার প্যারামিটারে না আসে, তাহলে আপনি আউট করে দিলেন। নেক্সট স্টক দেখলেন, কেউ এখানে বলে রাখেনি যে আপনাকে ওই স্টকটা ধরে রাখতে হবে। 5000-6000 স্টক আছে, পছন্দ করবার অনেক অপরচুনিটি। এইবারে আপনি যখন দেখলেন যে মুভিং অ্যাভারেজের উপরে ভ্যালু আছে বা প্রাইস আছে, তার মানে এটা আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে যখন থাকবে তখন আরএসআই নিশ্চয়ই 30-এ থাকবে না, আরএসআই কি থাকবে? আপ ট্রেন্ডে থাকা স্টকস মোটামুটি আরএসআই 50-70-কে মেনটেন করে করে চলে। তাহলে আপনাকে দেখতে হবে যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে 50-তে বাই করলাম, 70-তে সেল করলাম। তখন আপনি যদি মনে করেন না আমি 30-তে কিনবো, তাহলে কিন্তু স্টকের দামটা 30-তে আসবেই না, কারণ সে তো পজিটিভ ট্রেন্ডে আছে। পজিটিভ ট্রেন্ডে যদি 30 স্টকে চলে আসে, আরএসআইতে চলে আসে, তাহলে তো বলতে হবে ওভারসোল্ডে চলে এলো, কিন্তু ওভারসোল্ডে তো স্টক নেই, স্টক তো পজিটিভ রান দিচ্ছে। সুতরাং যদি আপ ট্রেন্ডে থাকে, তার মানে আরএসআই কিন্তু 70-50-কে ফলো করছে। এক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আমি 50-তে বাই করব, 70-তে সেল করব ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ অনেকে আছেন আপ ট্রেন্ডে থাকা স্টককে 30-র অপেক্ষা করছেন, সে তো আসছে না, বারবার আসছে 50-তে গিয়ে সাপোর্ট নিচ্ছে আবার চলে যাচ্ছে, বারবার আসছে 50-তে গিয়ে সাপোর্ট নিচ্ছে চলে যাচ্ছে। আপনি বারবার ভাবছেন স্টকটাকে ধরবো, কিন্তু ধরতে পারছেন না, কারণ সে তো মেনটেন করছে আপ ট্রেন্ডকে, সে তো আসবে না ওভারসোল্ড জোনে, তার এখনো ডিমান্ড আছে। এইবার আসবো আমি সেকেন্ড, অর্থাৎ যদি দেখা যায় স্টকের ভ্যালুটা বা প্রাইসটা মুভিং অ্যাভারেজের তলায় আছে, বেশ খানিকটা তলায় আছে, তার মানে আমাকে এটা দেখালো কি এটা ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে যদি থাকে তাহলে বুঝতে হবে আরএসআই কিন্তু 30-50 মেনটেন করছে। যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে 30-50 মেনটেন করছে। 30-এ আসছে আবার 50-এ যাচ্ছে, আবার 30-এ আসছে আবার 50-এ আসছে। সবসময় যে 30-এ আসবে কোনো মানে নেই, হতে পারে 35-এ এসছে, 50-এ, মোটামুটি 30-35 ওপরে যদি হয়, 50-55, তার উপরে যদি হয় 65-70, এইভাবে 5 পয়েন্ট এদিক ওদিক কিন্তু আরএসআইতে হতেই পারে। তো সুতরাং 30 থেকে 50 মেনটেন করছে। অনেকে আছেন 30 ভেবে স্টকটাকে ধরেছেন, কিন্তু 50-এ গিয়ে আপনি ভাবছেন 60 যতক্ষণ না হবে, 70 যতক্ষণ না আমি বেচবো না, আবার চলে এসছে 30-এ, কারণ ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে থাকছে মানে এখনো সাপ্লাই ওর মধ্যে আছে, সুতরাং আপনি চাইলেও কিন্তু ওটাকে আরএসআই 70-তে কনভার্ট করতে পারবেন না। সুতরাং সব থেকে সুবিধা 30-তে কিনুন, 50-তে বেচুন, 30-তে কিনুন, 50-তে বেচুন। আবার যদি আপ ট্রেন্ডে থাকে 50-তে কিনুন, 70-তে বেচুন, 50-তে কিনুন, 60-65-এ বেচুন।
এই পলিসিটা আপনাকে মেনটেন করতে হবে আপ ট্রেন্ডে এবার ডাউন ট্রেন্ডে। এইবার যদি ব্যাপারটা এরকম হয় না আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, বা আপ ট্রেন্ডে আছে কিন্তু স্টকের ভ্যালুটা থিতিয়ে পড়েছে অর্থাৎ সাইডওয়েজে চলে গেছে, আবার ডাউন ট্রেন্ডে তো ছিল স্টকটা, এখন দেখা যাচ্ছে থিতিয়ে পড়েছে, 30-এর নিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিংবা 50-এর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে, কিংবা 60-র কাছে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু RSI এর ভ্যালু দেখলে চলবে না। তখন দেখতে হবে যে বেশ কয়েকদিন ধরে যদি স্টকটা মনে হয় যে একটা সাইডওয়েজ মধ্যে ফেসে আছে, তাহলে যেখানে সে উঠছে সেইটাকে মার্ক করতে হবে, যেখানে সে নামছে সেখানেও কিন্তু মার্ক করতে হবে। অর্থাৎ আপনি চাইলে কোনো শেয়ারে আপ ট্রেন্ডেও কাজ করতে পারেন, ডাউন ট্রেন্ডেও কাজ করতে পারেন। অনেকে বলেন সাইডওয়েজ মার্কেট ঢোকা যাবে না, সেখানেও কাজ করতে পারবেন। বলে দিচ্ছি, যদি আপ ট্রেন্ডে গিয়ে সাইডওয়েজ হয় তাহলে আপনি দেখবেন রেজিস্ট্যান্স লেভেল কত মার্ক করলেন, সাপোর্ট লেভেল কত মার্ক করলেন। এখানে কিন্তু ওই 60-30, 50-30, 70-50 এটা চলবে না, এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। অর্থাৎ যেহেতু সাইডওয়েজ হয়েছে, সাইডওয়েজ তো বড় একটা নাম্বারে হবে না, ছোট নাম্বারে হবে। সেখানে আপনি কি করবেন, সাপোর্টে যেই আসলো অপরচুনিটি খুঁজবেন, রেজিস্ট্যান্সে যে গেল অপরচুনিটিরা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। অর্থাৎ ধরুন একটা স্টক 1000 টাকা স্টক বেড়ে গিয়ে 1500 হয়ে গেছে, ওখানে গিয়ে সাইডওয়েজ হয়েছে, তাহলে আপনাকে দেখতে হবে 1500 গিয়ে যদি হয়ে যায় তাহলে 1500 একটা রেজিস্ট্যান্স, আর ঠিক তারপরে ধরুন 20 টাকা তলায় গিয়ে ধরুন 1480 টাকা সাপোর্ট, তাহলে এই 1500 আর 1480 এইটাই হলো ওর রেঞ্জ যেখানে ফেসে আছে। তার মানে 1480-তে এলে আপনি বাই করছেন আর 1500-তে গেলে বেচে দিচ্ছেন। ঠিক আবার তলার দিকে যদি যান, তলার দিকে গিয়ে যদি সাইডওয়েজ হয় তাহলে গিয়ে দেখলেন কি না নিচে 1000-এর স্টক নিচে চলে গেছে 800 টাকা, 800 টাকা হচ্ছে তার সাপোর্ট লেভেল, সেখান থেকে বারবার ঘুরে আসছে কত অবধি না দেখা গেল 820 টাকা পর্যন্ত উঠছে আর 800 পর্যন্ত নামছে, তাহলে 800 থেকে 820 রেজিস্ট্যান্স, 800 হচ্ছে সাপোর্ট। সেক্ষেত্রে সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনি ছোট্ট রেঞ্জটাকে মার্ক করে বারবার ঢুকতে পারেন বেরোতে পারেন, ঢুকতে পারেন বেরোতে পারেন। কিন্তু যদি আপট্রেন্ডে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই দেখেছি আমি, অবজারভেশন তাদের নেই, তারা ঠিক মতো স্টকে অবজার্ভ করেন না, বা যে কোনো জায়গায় যেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কোর্স করছেন সেখানে এই যে ভিউগুলোকে তুলে ধরে না, জাস্ট একটা আলগার উপরে শিখিয়ে বেরিয়ে যায়। এরকম শেখানোর কোনো দাম নেই, এরকম শিখে আপনিও কিছু কোনোদিনও করতে পারবেন না, শুধু শিখে ওই একই জায়গায় পড়ে থাকবেন। আগে ভিউ ঠিক করতে হবে, তার মানে যখনই আপট্রেন্ডে থাকলো ও জিনিসটা আর ওই শেয়ারের দামটা আর কিন্তু 30-তে এই মুহূর্তে তো আসছে না, যতক্ষণ না সেখানে সাপ্লাই তৈরি হচ্ছে বড়, ওখানে এখনো ডিমান্ড আছে। তো ডিমান্ড যখন আছে 50-এর নিচে RSI-তে নামতেই দেবে না। সুতরাং 50-এ আপনাকে RSI 50-এ অপরচুনিটি খুঁজবেন, 60, 65, 70 যেটা আপনার সুবিধা হয় সেখানে বিক্রি করার চেষ্টা করবেন। আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে কি করবেন, 30-তে অপরচুনিটি খুঁজবেন আর চেষ্টা করবেন 45-50-এ বিক্রি করে দিতে। কারণ এই স্টকটা কিন্তু উপরের দিকে যাবেই না, কারণ এর মধ্যে এখনো সাপ্লাই চলছে, ডিমান্ড তৈরি হয়নি। যখন ডিমান্ড হবে তখন দেখবেন 50-কে ব্রেক করে ওপরের দিকে চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন 50-কে ব্রেক করেছে কিন্তু ওপরে যায়নি, সেটাকে ব্রেকআউট যেটা দিয়েছে সেটা কিন্তু ফলস ব্রেকআউট। সুতরাং সেটাকে কিন্তু একটুখানি ওই বারবার বললাম না, দেখতে দেখতে বুঝতে পারবেন যে ব্রেকআউট যখন দেয় তখন দিয়েই কিন্তু রকেটের গতিতে এগোয় না, ব্রেকআউট যে ভ্যালুটাকে ব্রেকআউট দিল সেখানে এসে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা করার পর যে র্যালিটা দেবে সেটা কিন্তু একটা বড় সড়ো র্যালি হতে পারে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে সিচুয়েশনটা আগে বুঝুন, অর্থাৎ ওই শেয়ারটা কোনখানে কি পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে আগে সেটাকে বুঝতে হবে। আমি যদি মনে করি সকালবেলা উঠে এই 3000-5000 স্টককে এদিক ওদিক উল্টে পাল্টে বেড়াবো, কোনো দিনও আপনি পজিশন ক্রিয়েট করতে পারবেন না। তো আপনাকে বুঝতে হবে আপনি যে স্টকটাকে ধরেছেন তার অ্যাকচুয়ালি সিচুয়েশন কি আছে। যদি দেখা যায় সিচুয়েশনটা খুব ভালো পজিটিভ, তাহলে আমার একটা রেঞ্জ আছে, কারণ ও তখন 30-তে আসবেই না RSI-তে, তাহলে আমাকে ওই রেঞ্জে কাজ করতে হবে। যদি দেখা যায় সিচুয়েশন ডাউনফল আছে তাহলে আমাকে 30 থেকে 50 এই রেঞ্জে কাজ করতে হবে। আর যদি দেখি সাইডওয়েজ হয়েছে তাহলে আমাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কাজ করতে হবে। আমি বারবার বলছি ভিউটাকে শক্তিশালী বানান, বারবার স্টকটাকে দেখুন, তাহলে দেখবেন ওই একটা হড়বড়ি লাগবে না যে আমার কাছে ক্যাপিটাল তো আছে একটা ঢুকে গেলেই হলো।
আমি বলছি না যে ঢুকে গিয়ে দীর্ঘদিন ধরে লসে বসে থেকে কোনো লাভ নেই। তার থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন, ও এই জায়গায় আবার আসবে। আমরা সবসময় মনে করি হাতছাড়া হয়ে গেল, এটা আমাদের মাইন্ডসেট, হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া কিছু হয় না। যখনই হাতছাড়া হলো ভাববেন কেউ আবার প্রফিট বুক করে জিনিসটাকে আবার আপনার জায়গায় নিয়ে আসবে। সেক্ষেত্রে আজ থেকে আরো একটা ভুল জিনিস আছে। আজ থেকে 6 মাস আগে RSI 30-তে তার ভ্যালু যা ছিল, আজকের RSI 30-র ভ্যালুতে এক হবে না কখনো। কারণ লাস্ট 14 পিরিয়ডে চলে এটা। তো লাস্টের ক্যান্ডেলগুলো সব চলে গেছে। লাস্ট 14 ক্যান্ডেল, সেটা ডেলি টাইম ফ্রেমে হোক, সেটা আওয়ারলি হোক, সেটা 5 মিনিটস টাইম ফ্রেমে হোক, লাস্ট 14। সুতরাং আমার 6 মাস আগে RSI 30-তে কি ভ্যালু ছিল, আজকের RSI 30 ভ্যালু কখনো কিন্তু মিলবে না। আশা করি আজকের ভিডিওটার মাধ্যম দিয়ে এটা বুঝতে পেরেছেন যে প্রথমে স্টকের সিচুয়েশন বুঝুন, কোন পজিশনে আছে এবং কাকে ফলো করছে, 30-50-কে ফলো করছে না 50-70-কে ফলো করছে। এটা যতক্ষণ বুঝে যাবেন তখন দেখবেন মার্কেটে কাজ করা আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আর একটা কথা, অনেকেই অফলাইন কোর্স নিয়ে বলছেন, আমি বুঝি। আমি এটাও বলেছি যে অফলাইন কোর্স আমি খুব তাড়াতাড়ি শুরু করব। তার মধ্যে কিছু মেম্বারশিপ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যেটা আসবে, যেখানে কিছু টেকনিক্যাল দিক থাকবে, যেগুলো মেম্বারশিপ যারা জয়েন করবেন তারা অবশ্যই সেখানে কিছুটা হলেও অফলাইন যতক্ষণ না করছি আমি, এইটার মাধ্যম দিয়ে কিছুটা হলেও আপনারা কিন্তু ভালোভাবে শিখতে পারবেন। ভিডিও শেষ করবার আগে শুধু একটাই অনুরোধ করব, যারা এখনো আসছেন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখুন। যখনই ভিডিও দেবো নোটিফিকেশন চলে যাবে। আর পুরনোরা তো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেনই। কালকে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। আমি চাই এই ভিডিওগুলো, আমার এই চ্যানেলের মাধ্যমে যে ভিডিওগুলো আমি পাবলিশ করছি, সেগুলো আস্তে আস্তে আপনারা ওই বইয়ের একদম 1 নম্বর পাতা থেকে শুরু করে আস্তে 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 100 নম্বর পাতা অব্দি এগিয়ে যান, দেখবেন। আর তার সঙ্গে একটু বাড়িতে প্র্যাকটিস করুন, দেখবেন অনেক সহজে কাজ করতে পারবেন। কারণ আমাদের মার্কেটে দৃষ্টিভঙ্গির অভাব, বোঝার অভাব। মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে আছে সব জ্ঞান, কিন্তু বোঝার অভাব। কালকে আবার দেখা হবে ঠিক এই টাইমে নতুন টপিকে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।